आफ्टरनून সবাইকে। আজকে শুক্রবারের এখন ঘড়িতে বাজে 2:45 করে ব্লগটা এই কারণে শুরু করছি কারণ আজকে আমরা যাচ্ছি একটা জায়গায়। আমি আর শ্রেয়াংশ রেডি একদম। এই যে আমার ট্রলিও রেডি, আর ওদিকে আমার ছোট ছেলেও রেডি। ওয়েট মেশিনের উপর বসে নিজের ওয়েট মাপছে। ওয়েট করছি গাড়ি কখন আসবে, তারপরে আমরা যাব একটা ছোট্ট ট্রিপ। আমার 3 দিন ছুটি ছিল, বুধবার, বৃহস্পতিবার আর শুক্রবার। 3 দিন আমি ল্যাবকে কাটিয়েছি আর একটু কিছু কাজ করেছি। তো ভেবেছিলাম যে বুধবার দিনই যাব, কিন্তু জিনিসটা হয়নি কারণ শ্রেয়াংশের স্কুল ছিল। আজকে শ্রেয়াংশকে স্কুলে পাঠাইনি কারণ কালকে ওর স্কুল নেই। তো আজকে ও বললো যে আমি ভেবেছিলাম যে বিকেলবেলা আমরা যাব 5:30টার পর, ও আস্তে আস্তে 5:30 বেজে যায়। 5:30টার পর ও আসলে পরে তারপরে রেডি হয়ে বেরোবো, কিন্তু রাস্তা অনেক জ্যাম হয়ে যাবে তখন। ওই সময় যাওয়াটা ঠিক অত স্মুথলি জ্যামের মধ্যে বসে থাকতে আমার একদম ভালো লাগে না। তো সকাল থেকেই সেই 6টার সময় উঠেছি, 6টা থেকে উঠে আমি ওকে ডেকে যাচ্ছি, কিন্তু ও ওয়াজ লাইক 5 মিনিট আর 5 মিনিট আর 5 মিনিট। সেম জিনিসটা তুমি করো যখন আমি তোমার ডাকি 5 মিনিট 5 মিনিট সেটা করে 2-3 ঘন্টা আরামসে লাগিয়ে দাও। তো এটা আমার জিনিস না, এটা আমি মায়ের থেকে শিখেছি। ক্রেডিট গোস টু মম। তো এখন আমরা গাড়ি বুক করেছি, একটুখানি দেখ না গাড়িটা কখন আসছে। দেখছি। তো রূপুকে রেডি করি, রূপু রেডি একদম, রূপুকে দেখাচ্ছি। গাড়ি চলে এসছে আর আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি গন্তব্যের উদ্দেশ্যে। আমি সামনে বসেছিলাম রূপুকে নিয়ে, কারণ অনেকগুলো লাগেজ ছিল, সেটা নিয়ে শ্রেয়াংশ পিছনে বসেছে। তো এখন আমরা দাঁড়িয়ে রয়েছি, আর এই যে আমাদের রূপু দাদা, সন্টু পাপা। রূপু কেমন লাগছে সোনু মামা? ভয় লাগছে? কোথায় যাচ্ছি আমরা? এই পৌঁছালাম, কোথায় এসছি দেখাচ্ছি। এই যে ইন্সপেকশন করতে শুরু করে দিয়েছে, কোথায় কি আছে না আছে। মা এখানে পড়ায়, মায়ের এটাই আস্তানা সোম থেকে শুক্রর। তো আমরা আজকে এসছি কারণ মা এই সপ্তাহে বাড়ি আসতে পারবে না, তাই জন্য। এটাকে কথায় লিখতে হবে, যে সেদিনকে তোমাকে বোঝাতে পারছিলাম না, যেমন আমরা লিখি 2 ভাগের 1 ভাগ। এটা 2টা রয়েছে তলায়, 2 ভাগের 1 ভাগ। তোমারটা তো অন্যরকম ছিল, 9 ভাগের 5 ভাগ। এটা যেমন 10 ভাগের 9 ভাগ দিয়েছে, তাহলে এখানে নিচে 10 দেবে, উপরে 9। ঘড়িতে এখন সকাল 9:30 10টা মতন বাজে। এখন ঘুম থেকে উঠে এই জায়গাটা এসে বসলাম। এত সুন্দর লাগছে না এই জায়গাটা? আর এই দেখুন রূপু কি সুন্দর। ওই বাড়িতে তো ও অত জানলাতে বসার সুযোগ পায় না, কারণ ওরকম কোনো আমাদের স্পেস নেই। তো এইখানটা এসে খুব ও এনজয় করছে। গুড মর্নিং। সকালবেলা, আজকে শনিবার সকালবেলা আমরা একটু বেরোচ্ছি, সদল বলে। তো আমি এখন মায়ের সাথে ছাদে। এই যে তুমি ব্লার হয়ে গেছে, জানি না কেন। ছাদটা খুব সুন্দর ছাদ। আর রূপু ওদিকে বদমাইশি। চল ও তো মামা দেখ, মুখ দিয়ে কাপড় ছিঁড়ে। শোনাই, এটা কি শোনাই? ভয় পাচ্ছে মা, ভয় পাচ্ছে। ছেড়ে দেবো? ছেড়ে দাও, ওকে একটুখানি ঘুরতে দাও। না ধরতে পারবি না, চট করে লাফ দিয়ে উঠে গেলেই মুশকিল। সামনে যে গাছটা দেখছেন এটা পেয়ারা গাছ, আর তার সাথেই রয়েছে একটা কদম ফুলের গাছ। আর নিচে দেখতে পাচ্ছেন একটা পুকুরও আছে। এই জায়গাটার সাথে আমার অনেক স্মৃতি জড়িত আছে। তো সুন্দর লাগে না? এই যে ফণী মনসার গাছটা দেখতে পাচ্ছেন না, আমারও ছিল, কিন্তু আমারটা নষ্ট হয়ে গেছে। তাই এখানে এসে ভাবছি আমি আর একটা ফণী মনসার গাছ লাগাবো। চলুন এখন ছাদ থেকে নামা যাক, নাহলে আমাদের আজকে যেখানে যাওয়ার কথা সেখানে পৌঁছাতে কিন্তু অনেক লেট হয়ে যাবে। কথা বলতে বলতে আমরা কিন্তু পৌঁছে গেছি আমাদের আজকের গন্তব্যস্থলে। আজকে কোথায় যাচ্ছি, যারা কলকাতায় থাকেন তারা হয়তো গেস করতে পারছেন যে আজকে সকাল সকাল সদল বলে আমরা কোথায় ঘুরতে যাচ্ছি। আপনারা গেস করে কমেন্টে জানান, আর সেই ভিডিও নিয়ে আমি আসব পরবর্তী ভিডিওতে। আজকের মতন এখানেই। ভিডিওটি যদি কোনো কারণে ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রাখলাম। কোনো জোড়াজোড় নেই। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।